ফুলশয্যার রাতে নিজ হাতে ছুটিকে শাড়ি পরিয়ে সাজালো অভি। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই আমরা দেখতে পাবো প্রতীক্ষা ধারাবাহিকের আজকের দুর্দান্ত পর্বে। আজকের পর্বের শুরুতেই দেখা যায় বৌভাতের অনুষ্ঠানে সবার পাতে ছুটি নিজ হাতে ঘি ভাত বেড়ে দিচ্ছে, কিন্তু ঠাম্মি ছুটি রান্না করা ঘি ভাত না খেয়ে টেবিল ছেড়ে উঠে যেতে লাগলেন। তখন ছুটি দ্রুত এগিয়ে এসে ঠাম্মির সামনে দাঁড়িয়ে বলল, ঠাম্মি, তুমি তো বলেছিলে রান্নাঘরে রান্না করলে খাবে না। আমি তোমার কথা মেনে বাগানে গিয়ে তোমার জন্য আলাদা করে ঘি ভাত রান্না করেছি। এবার তুমিও তোমার কথা রাখো। একথা শুনে ঠাম্মি আর মুখ ফেরাতে পারলেন না। ছুটি নিজে হাতে ঠাম্মির পাতে ঘি ভাত তুলে দিল। ঘি ভাতের প্রথম গ্রাস মুখে দিয়ে ঠাম্মি মনে মনে স্বীকার করলেন, বহু বছর পর এমন স্বাদের ঘি ভাত খেলাম। মেয়েটার হাতে সত্যিই গুণ আছে, কিন্তু তবুও মনের ভেতর জেদটা রয়েই গেল ঠাম্মির। পরেই তার কাছে এবারের আসল বউ। মনের রাগটা বাইরে বের করতে ঠাম্মি ছুটিকে বললেন, বৌভাতের অনুষ্ঠানে এই পোশাকে এসেছো? শাড়ি পরতে হয় জানো না? এবারের বউ হয়ে এটুকুও জানো না তুমি? সাথে সাথে ঝুমকিও সুযোগ দিয়ে ছুটিকে খোঁচা দিয়ে বলল, এবারের মান সম্মান নিয়ে ওর কোনো ভাবনাই নেই। অভি কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ছুটি নিজেই তাকে থামিয়ে দিয়ে শান্তভাবে অভির হাত ধরে বলে, আমার একটাও শাড়ি নেই। এতক্ষণ চুপ থাকা অভি আর সহ্য করতে পারল না, সবার সামনে দৃঢ় গলায় বলে, ছুটি আমার স্ত্রী, তার দায়িত্ব আমার। আমি এখনই ওর জন্য শাড়ি কিনে নিয়ে আসবো। এই বলে ছুটির হাত ধরে সোজা শপিং মলে চলে যায় অভি। শপিং মলে গিয়ে অভি সবচেয়ে সুন্দর শাড়িটা ছুটির গায়ে ধরে বলল, এই শাড়িটা যে তোমাকে দারুণ লাগছে। শাড়ির দাম দেখে ছুটি ঘাবড়ে গিয়ে মানা করতে গেলে অভি একটু হেসে বলল, চুপ করো, আমাকে করতে দাও। শাড়ি কেনার পর অভি ছুটিকে সেই পার্লারে নিয়ে গেল। সেখানে সুন্দর করে সাজিয়ে যখন ছুটিকে নিয়ে বাড়ি ফিরে এলো, তখন বাড়ির সবাই অবাক হয়ে ছুটির দিকে তাকিয়ে রইল, কেউ কথাই বলতে পারল না। তো বন্ধুরা, এমন দৃশ্য নতুন পর্বে দেখলে কেমন লাগবে আপনাদের? আপনাদের মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।